গরম পড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা বাড়ির রান্নার মেনু কিন্তু আস্তে আস্তে পাল্টে যায়, তাই না? যেমন ধরো নিম পাতা ভাজা, শুক্তো, পাতলা মাছের ঝোল, আহা সব সুস্বাদু রান্না। চলো আজ দেখে নি যে আজ আমার রান্নাঘরে কে আছেন। কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেসের কর্ণধার রঙ্গন নিয়োগী। রঙ্গনদা নমস্কার। নমস্কার। আজকে তুমি আমাদের প্রথমাদের স্পেশাল কি শেখাবে? আজকে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে করলার দোরমা। আমি তো জাস্ট ভাবতেই পাচ্ছি না যে করলার সাথে মাটন দিয়ে মানে এটা কি হতে পারে। চলো দেরি না করে চট করে দেখে নি রঙ্গনদা কিভাবে করছে। হ্যাঁ, ফার্স্টে আমরা করলাটাকে কেটে নেব, হাফ করে কেটে নেব। এইবার করলাটার ভেতর থেকে আমাদের স্কুপ আউট করে ভেতরে সিডসগুলো বার করে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে যদি স্কুপার না থাকে চামচের পেছনটা দিয়েও করতে পারে। এইবার যেটা করব, এতে সাদা তেল দেবো, একটু তেলটা গরম হোক। এবার এর মধ্যে আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, 2 টেবিলস্পুন মতন পেঁয়াজ কুচি দিয়ে। এবার আরেকটু তেল দিতে হবে সামান্য। আচ্ছা, ওই তেলটাকে রাখলাম, তাহলে টেস্টটা ভালো হবে। টেস্টটা ভালো হবে। এবার পেঁয়াজ রসুনটা দেবো, পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা পুরোটা? আচ্ছা, পেঁয়াজটা যেটুকু আছে দিয়ে দিই পুরোটা। এবার এর মধ্যে একটু হলুদ, এবার লাল লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এবার আদা দেবো, আদা বাটা। হ্যাঁ, আদা হাফ স্পুন। ঠিক আছে, হ্যাঁ একদম। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, ব্যাস। আমরা কখন বুঝবো যে মশলাটা হয়ে গেছে? যখন দেখবো যে তেল ছেড়ে বেরিয়ে আসে। এটা তো অলরেডি তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে কাজু বাটাটা দিয়ে দেবো, ব্যাস। এটা হতে থাক। এটা হতে হতে আমরা পুরটাকে একটু সামান্য জলও দিতে হবে। গ্রেভিটা তৈরি হতে হতে আমরা এবার করলাটাতে পুর ভরে দেবো। মানে পুরটাকে জাস্ট ভেতরে দিয়ে চেপে দিয়ে ওটাকে দিয়ে দিল। করলাটা কিন্তু গ্রেভির মধ্যে বন্ধ করে দিলে গ্রেভিটা ওর মধ্যে ঢুকবে না। কিন্তু বেরিয়ে যাওয়ার তাহলে কোনো চান্স নেই বলছো? বেরিয়ে যাবে। এইবার এই পুরটাকে আমি খানিকটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা ফ্লেমটাকে একটু কমিয়ে দেবে। টক দইটাকে এবার ফেটিয়ে নিতে হবে একটু। টক দইটা আগে ফেটিয়ে নিচ্ছ। কতটা মতো টক দই লাগছে এর মধ্যে? 2 চামচ মতো, 2.5 চামচ মতো রয়েছে, কিন্তু এতটা লাগবে না। টক দই দিয়ে ব্যাস। এতে ভাবটা, তেতো ভাবটা অনেকটা কেটে যাবে। যেহেতু টক, এর মধ্যে প্রথমে করলাগুলোকে প্লেস করতে হবে। গ্রেভিটাকে মাঝে দিয়ে দিলাম। পরিবেশনটা খুব সুন্দর করে করলেন রঙ্গনদা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্যাটানো টক দইটাকে জাস্ট উপরে একটু। মানে টক দইটা তুমি লাস্টে আবার একটু গার্নিশিং এর জন্য ইউজ করছো। আমাদের করলার দোরমা রেডি। করলার দোরমা উপকরণ: করলা, মাটন কিমা, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা বাটা, চিনি, টক দই, গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, কাজু বাটা, নুন। প্রণালী: করলাগুলিকে অর্ধেক করে কেটে বীজগুলি বার করে ফেলুন। কড়াইতে সাদা তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ভাজতে দিন এবং রসুন বাটাও দিয়ে দিন। মাংসের কিমা কড়াইতে দিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিন এবং খুব ভালো করে নাড়াচাড়া করে একটি পাত্রে তৈরি হওয়া মাংসের পুর তুলে রাখুন। করলাগুলিকে হালকা করে সতে করে নিন, একটি পাত্রে তুলে রাখুন। কড়াইতে তেল দিন। তেল গরম হলে রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, অল্প চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাজু বাটা মশলার মধ্যে দিয়ে দিন। অল্প করে জল দিয়ে গ্রেভিটা ফুটতে দিন। তৈরি করে রাখা মাংসের পুর সতে করা করলার মধ্যে পুরে কড়াইতে তৈরি হতে থাকা গ্রেভির মধ্যে দিয়ে দিন এবং বাকি পুরটাও কড়াইতে গ্রেভির মধ্যে মিশিয়ে দিন। আঁচ কমিয়ে দিয়ে করলা সিদ্ধ হতে দিন এবং টক দই অল্প জল দিয়ে ফেটিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিন। ফুটে উঠলেই তৈরি করলার দোরমা। কাঁচের পাত্রে গ্রেভি সমেত করলা তুলে ওপরে টক দই দিলেই পরিবেশনের জন্য তৈরি করলার দোরমা। করলার দোরমা তো রেডি। এবার কিন্তু টেস্ট করার পালা। অসাধারণ রঙ্গনদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে এখানে আসার জন্য। তো তোমরা চিন্তা ভাবনা না করে প্রথমরা চলে এসো আমার সাথে রান্নাঘরে তোমাদের রেসিপি নিয়ে। ঘড়ির কাঁটা বলছে এবার আমার বিদায় নেওয়ার পালা। বিদায় তো আমাকে নিতেই হবে, কিন্তু তোমরা কিন্তু আমাকে চিঠি লিখবে। আমার ঠিকানা: প্রথমা,
কেয়ার অফ ইটিভি বাংলা, 55B মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 16। আমাকে ইমেল করতে পারো prothoma@etv.co.in এ। আজ তাহলে এই পর্যন্তই। আসি বন্ধু, ভালো থেকো, নমস্কার।